বিগত নির্বাচনে অনিয়মে যুক্তদের বাদ দিয়ে সংযুক্ত করা হবে নতুনদের, রংপুরে সিইসি আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা। যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে। যারা আগে এ ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। নির্বাচন ও তফসিলের সময় ঘোষণায় কেটেছে ভোট নিয়ে সংশয়, মত বিশ্লেষকদের। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ। গণতন্ত্র চর্চা বাড়ানোর আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে আবার উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে উপাচার্য। পল্লবীতে জমি দখল করে বস্তি বানিয়ে 37.5 কোটি টাকা আত্মসাৎ। সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা। সহযোগিতার অভিযোগে গৃহায়নের 3 কর্মকর্তা ও আসামি। এবং 10 দিনে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইটে কারিগরি ত্রুটি। উড্ডয়নের পর নানা জটিলতায় ফিরে আসতে হয় ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের সংশয়।